হাই ফুটবল ফ্যান্স, কী খবর সবার? চলে আসলাম আরও একটা ফুটবল অ্যানালাইসিস ভিডিও নিয়ে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ সেকেন্ড সেমিফাইনাল বিটুইন আর্সেনাল এফসি অ্যান্ড অ্যাথলেটিকো দি মাদ্রিদ। আজকের ম্যাচটা বাংলাদেশ সময় শুরু হতে যাচ্ছে রাত 1টায়। আমি নর্মালি ভিডিওতে খুব বেশি দীর্ঘায়িত করি না আমার ভিডিওগুলোতে। ম্যাচ প্রেডিকশন বলেন, তারপর হচ্ছে ম্যাচের আগের এবং পরের সাম্প্রতিক যে রিসেন্ট টপিকগুলো আছে আপনারা সচরাচর দেখে থাকেন। খুব বেশি আমি নর্মালি ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করি না। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আমার প্রেডিকশন, তারপর হচ্ছে যে ম্যাচে কী হতে যাচ্ছে সেটা নিয়ে ডিসকাশন করি। তো যাই হোক, আজকের ম্যাচটা নিয়ে ফুটবল বিশ্বে অনেক কথা হচ্ছে। বিশেষ করে দুইটা দলই সিমিলার কাইন্ড অফ, একটা হচ্ছে স্পেন থেকে আরটা হচ্ছে ইংল্যান্ড থেকে। বিশেষ করে এবারে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগটা কিন্তু কোনো নির্দিষ্ট ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট নাই। গতকালকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, কারণ 4টা দেশ থেকে 4টা ক্লাব রিপ্রেজেন্ট করতেছে, যেখানে স্পেন থেকে অ্যাথলেটিকো দি মাদ্রিদ, ইংল্যান্ড থেকে আর্সেনাল, তারপর হচ্ছে ফ্রান্স থেকে পিএসজি, আর হচ্ছে জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ। সুতরাং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগটা বলা যায় যে 4টা ক্লাব 4টা দেশকে এবার রিপ্রেজেন্ট করতেছে। তো আজকের ম্যাচটা নিয়ে আপনাদেরকে খুব বেশি বিস্তারিত ইনডেপথ যদি বলতে চাই, বিস্তারিত আলোচনাগুলোকে একটু শর্টকাটে যদি বলি, হেড টু হেড আপনারা জানেন এখন পর্যন্ত দুই দলের 5বারে দেখায় 2টি জয় আর্সেনালের, 1টি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং 2টি ম্যাচ ড্র রয়েছে। এবং আপনার স্ক্রিনে দেখতেছেন যে এই 5বারে দেখা এখন পর্যন্ত গোল হয়েছে 12টি, এবং যেখানে সর্বমোট 8টি গোল করেছে আর্সেনাল আর 4টি গোল করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তো আজকের ম্যাচের প্রেডিকশন যদি আপনাদেরকে দেই, বিশেষ করে দুইটা দলই অনেক ডিফেন্সিভ খেলে থাকে আমরা জানি, কারণ ফরমেশন তাদের সাইডলাইনে যারা থাকেন মাস্টার মাইন্ড আর্সেনাল থেকে মিকেল আর্তেতা, অপরদিকে অ্যাথলেটিকো দি মাদ্রিদের কোচ লাইনে থাকেন কিন্তু দিয়েগো সিমন। আমরা জানি যে দুই কোচের ট্যাকটিক্সই কিন্তু অনেকটা ডিফেন্সিভ। নর্মালি আমরা দেখে থাকি আর্সেনালের প্লেয়িং স্টাইল হচ্ছে 4-3-3, অপরদিকে অ্যাথলেটিকো দি মাদ্রিদ কিন্তু 4-2-2 এই ফরমেশনে গেলে থাকে। তো বেসিক্যালি এই দুইটা ফরমেশনে আপনারা দেখতেছেন যে দুইটা দলে কিন্তু সিমিলার কাইন্ড অফ ডিফেন্সিভ খেলে থাকেন। তো আজকের ম্যাচটা হতে চলেছে রিয়াদ মেট্রোপলিটানো যে স্টেডিয়াম, অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে, অপরদিকে অ্যাও ম্যাচ হচ্ছে আর্সেনালের জন্য। তো যদি আজকের ম্যাচের যদি প্রেডিকশন দেই, পলি মার্কেটে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 41% সম্ভাবনা আছে আর্সেনালের, 30% হচ্ছে যে অ্যাথলেটিকো দি মাদ্রিদের, আর বাকি 30%-এর কাছাকাছি হচ্ছে যে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আছে। ম্যাচটা আজকে ড্র হওয়ার সম্ভাবনা হচ্ছে যে, যেহেতু সেমিফাইনাল ফার্স্ট লেগ চলবে, দুই দলই চাইবে যে সাবধানে খেলতে, আর দুই দলের খেলার ট্যাকটিক্সে কিন্তু অনেকটা ডিফেন্সিভ। সর্বশেষ আর্সেনালও কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা সেমিফাইনাল খেলে ফেলতেছে, এবং দুই দলে কিন্তু সেম ট্যাকটিক্স। অসংখ্য ফুটবল ফ্যান্স আজকের ম্যাচ নিয়ে তাকিয়ে আছে। যদি ছোটো করে আজকের ম্যাচের ফাইনাল প্রেডিকশনটা আমি যদি দেই, আর্সেনাল চাইবে আজকে অ্যাটাকিং খেলতে, অপরদিকে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ তারাও চাইবে অ্যাটাকিং খেলে একটা গোল বাহির করতে, বা 1-0-তে কিংবা 2-0-তে যতটা সম্ভব এগিয়ে থাকা যায় সেই চেষ্টাটা করবে। আর আর্সেনাল তাদের অ্যাটাকটাকে ডিফেন্স করবে অ্যাটাক দিয়ে, অ্যাটাক ডিফেন্স বাই অ্যাটাক। এই ট্যাকটিক্স আজকে দুই দল ফলো করবে। ম্যাচ কিন্তু হতে যাচ্ছে একেবারেই খুবই আনপ্রেডিক্টেবল, কিন্তু তারপরও আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, তাহলে খুব সম্ভবত আর্সেনাল আজকের ম্যাচটা 1-0-তে হলেও জয়লাভ করবে, কিংবা 2-1 গোলে একটা গোল হলে আজকে আর্সেনাল এগিয়ে থাকবে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। যদিও সবসময় যে অপিনিয়ন সত্য হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায় তেমনও না, কিন্তু পূর্বেকার যতগুলো অ্যানালাইসিস করেছি আমার পার্সপেক্টিভ থেকে ততগুলো কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে গতকালকে আমি বলেছিলাম যে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ দুইটাই অনেক ফাস্ট ফুটবল খেলবে, কিন্তু পিএসজি হোম অ্যাডভান্টেজটা নিবে। আপনারা দেখেছেন যে গতকালকের ম্যাচটা আসলে কি হয়েছে, 9 গোলে একটা বিগ ম্যাচ হয়েছিল। তো যাই হোক, ভিডিও অনেক বেশি শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা আপনাদের অপিনিয়ন মতামত শেয়ার করবেন যে আর্সেনাল আজকে ম্যাচটা কি জয়লাভ করবে, নাকি ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ তারা ম্যাচটা জয়লাভ করতে চলেছে। বিশেষ করে আজকের ম্যাচের মূল কেন্দ্রবিন্দুতে যে প্লেয়ারটা থাকবেন সেটা হচ্ছে যে আন্তোয়ান গ্রিজম্যান। আমরা দেখি যে প্রায় 10 বছরের লা লিগা কেরিয়ার, কিন্তু আন্তোয়ান গ্রিজম্যান একবারও কিন্তু কোনো শিরোপা জয়লাভ করতে পারেননি। যেখানে তিনি বার্সেলোনাতেও এসেছিলেন দুর্ভাগ্যক্রমে, সেখানে তিনি আসার পর আবার অ্যাথলেটিকো মাদ্রিদ লিগ টাইটেল জয়লাভ করেন। তো আন্তোয়ান গ্রিজম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন প্লেয়ার, তার কোনো কিছুতেই কিন্তু কমতি নেই। ন্যাশনাল বলেন বা আপনার তার গ্লোরি সম্পর্কে বলেন, কিন্তু অ্যাথলেটিকো দি মাদ্রিদের হয়ে একটা ট্রফিও জয়লাভ করতে না পারার আক্ষেপ তার পুরো ফুটবল কেরিয়ার জুড়ে থাকবে। তো তিনিও চাইবেন আজকের ম্যাচে জ্বলে ওঠার জন্য। ভিডিওর শেষ প্রান্তে এসে সর্বশেষ বলবো, দুই দলে আজকে ডিফেন্সিভ ফুটবল খেলবে, কিন্তু সর্বশেষ আমার পার্সোনাল অপিনিয়ন হবে যে আর্সেনাল আজকে অ্যাটাকিং ফুটবলটা খেলবে, অপরদিকে প্রচুর অ্যাটাক করবে অ্যাথলেটিকো মাদ্রিদ। কারণ দুই দলই যখন ডিফেন্সিভ খেলে তখন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেখানে যখন দুই দলই ডিফেন্সিভ মোডে খেলার ট্যাকটিক্স অ্যাপ্লাই করে, সেখানে কিন্তু অ্যাটাক খেলাটাই সবচেয়ে সেফেস্ট থাকার জন্য
বেস্ট অপশন বলে আমার মনে হয়। তো দুই দলই চাইবে আজকে প্রচুর অ্যাটাক করতে, কিন্তু আর্সেনালের অ্যাটাকটা একটু বেশি স্ট্রং হবে বলে আমার মনে হয়। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আর্সেনালকে আজকে জয়লাভ করতে পারবে, নাকি ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ জয়টা নিজের কাছেই রেখে অ্যাডভান্টেজ নিয়ে তারপর অ্যাওয়ে ম্যাচ আর্সেনাল মাঠে খেলতে যাবে। তবে ম্যাচ কিন্তু হতে যাচ্ছে একেবারেই সুপার টপ এবং এক্সাইটিং ম্যাচ, কিন্তু দেখা মানে মিস করা যাবে না।